গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। মোটামুটি বলাটার কারণ হচ্ছে আজকেও সকালবেলায় 8টা, হ্যাঁ ওই 8 সাড়ে 8টার দিকে চলে গেছে, মানে খেলতে গেছে। তো আমি না শুয়েছিলাম, শুতে শুতে হঠাৎ করে চোখটা লেগে গেছে। কারণ আমি এমনি তো 8:30 9:00টায় উঠে যাই, উঠে শুয়ে থাকি, কী করবো। তো হঠাৎ করে চোখটা লেগে গেছে। তো দেখি একটা খুব বাজে একটা স্বপ্ন, মানে খুবই বাজে স্বপ্ন, মানে মারধর কাটাকাটি এরকম স্বপ্ন আমি দেখেছি, জানো। তো হট করে সুস্মিতা ফোন করেছে, এই একটা খুব ভালো যে স্বপ্নটা হাফ দেখতে দেখতে আমার হয়ে গেছে। তো ভগবানকে এই প্রার্থনা করি যেন স্বপ্নটা পূরণ না হয়, মানে সত্যি এতে না। আর স্বপ্নটা খুবই বাজে স্বপ্ন। তো ও আমাকে ফোন করলো, আমাকে বললো কী হয়েছে তোকে, এরকম গলাটা লাগছে কেন? আচ্ছা না রে কিছু হয়নি। বলছে না বল কী হয়েছে। তখন বললাম স্বপ্ন যেন স্বপ্নই হয়ে থাকে, সত্যি যাতে না হয়, এটাই আমি চাই। তো খেলতে চলে গেছে, আর আমার বিছানা তোলা হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড়তে হবে, ঘরটা মুছবো, কমপ্লিট হয়ে যাবে। তো 11:30 বাজতে চলছে, আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে কাজগুলো করছি, ভালো লাগছে না। দেখি আজকে একটুখানি গঙ্গায় যাওয়ার কথা আছে, তো দেখা যাক। গেলে সুস্মিতার সাথে যাবো বললো, তাই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে চ। তারপর অনেকদিন গঙ্গায়ও যাওয়া হয় না, কী করবো বলো, ভালো লাগছে না। আমার একটা স্বপ্ন না, দেখবে তোমাদের যাদের সাথে, মানে যারা স্বপ্ন দেখবে, যদি স্বপ্নটা খুব বাজে হয় না, সারাদিন দেখবে ভালো লাগে না, মনটা খিটখিটে হয়ে থাকে, কেমন যেন একটা লাগে। তো ওরকমই লাগছে, কী করবো বলো। খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, বারবার না ওটাই মনে পড়ছে। একটা কাজ করি, যে স্বপ্নটা দেখেছি, অনেক আগেকার দিনের লোকেরা কি বলে বলো তো, যে ওটা বলে দিলে আর সেটা নাকি পূরণ হয় না। তো দেখা যাক, ঝিমিতে গেলে হবে না, কাজগুলো তো করতে হবে। তো চলো, এই একটা স্বপ্নের জন্য সারাদিনটা বেকার নষ্ট করে লাভ নেই, ওইরকম মানসিকতা অন্তত আমার নেই। আমি এমনি একটু মজাকি মানুষ, সারাক্ষণ হাসতে থাকি, অকারণেও হাসতে থাকি, কোনো কারণ থাকে না। তো ঠিক আছে চলো, কাজবাজগুলো করে নিই, করে আবার তোমাদের সামনে আসছি। আর এই দেখো চুড়িগুলোর এক একটা করে স্টোন না বেরিয়ে আসছে। এই চুড়িটা দেখছো, এই চুড়িটার দুটো স্টোন পড়ে গেছে, ডান হাতের একটা স্টোন পড়ে গেছে, এই হচ্ছে। ঠিক আছে চলো, আবার পরে আসছি। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে এখন মায়ের বাড়ি। আর এইটাই পরেছি, এই ড্রেসটা। তো চলো মায়ের বাড়িতে যাই, কারণ ও নেই। তারপর মাও ফোন করেছিল, যেতে বলেছিল। তো চলো যাই, আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এখানে দেখো দাঁড়িয়ে আছি অটোর জন্য, এখনও অটো আসেনি। এক একদিন অটো থাকে, চলে যেতে পারি, আর এক একদিন দেরি হয়। তো ঠিক আছে চলো, সামনে বাস আসছে, আবার পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো আমি বাড়িতে ফাইনালি চলে এসেছি, আর এই দেখো রকি বসে আছে। আর দেখো কি বৃষ্টি, দেখো ওয়েদারটা দারুণ হয়ে গেছে, পুরো কালো করে বৃষ্টি পড়ছে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছি আমি, অনেকক্ষণ আগে, মানে 1:45 সময় ঢুকে যেতাম, কিন্তু যেমন ট্রেনের জন্য 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম, টোটোর জন্য 15 মিনিট দাঁড়িয়েছিলাম, কোনো দিনও দাঁড়াতে হয় না। তো ভাগ্যিস বৃষ্টিটা নামার আগে আমি ঢুকে গেছি। তো গেটে ঢুকেছে আর তখনই বৃষ্টিটা নামলো, কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো বাড়িতে চলে এসেছি, আর ঠিক আছে চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা দেখেছো আকাশটা কেমন কালো করে এসছে, তখন বললাম বৃষ্টি পড়ছিল, আবার দেখো কি কালো করে এসছে, দেখেছো, হাওয়াও দিচ্ছে প্রচুর। এটাকেই বলে শ্রাবণ মাস, বৃষ্টি হবে, রোদ হবে, জল হবে, ঝড় হবে, এগুলোকেই বলে শ্রাবণ মাস। তো যাই হোক, তো এখন খেতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে শেয়ার করি আমি কী আজকে মা রান্না করেছে। চলো, তো এই যে ভাত, এই যে শাক, কলমির শাক, এই যে এটা হচ্ছে কচুর লতি করেছে। কি দিয়ে করলো?
সর্ষে পোস্ত দিয়ে কচুর লতি করেছে। তো চলো এটাই খেয়ে নিই। এই যে ডিমের ঝোল আছে। বন্ধুরা বেরিয়ে গেছি, তোমাদেরকে বললাম আজকে সকালবেলায় যে আমি সুস্মিতার সাথে একটু বেরোবো, গঙ্গার দিকে যাব। তো ওই জন্য বেরিয়ে গেছি। এখন 5:45 বাজে। ও বললো আগরপাড়া স্টেশনে দাঁড়াবে, আমি তো বাপের বাড়িতে এসেছিলাম, তো এখন যাচ্ছি। তো চলো, আর এইটা পরেছি, মায়ের গেঞ্জিটাই পরে নিচ্ছি। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা ফাইনালি গঙ্গাতে চলে এসেছি। আর দেখো পুরো জোয়ার জোয়ার চলছে, আর ওয়েদারটাও খুব সুন্দর, একদম মানে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। আরেক সুন্দরীকে দেখো, ওই দেখো বসে আছে সুন্দরী। সুন্দরীর মনটা একটু খারাপ আছে, স্বাভাবিক কথা, খারাপ তো হবেই। তো ঠিক আছে চলো, তোমাদেরকে একটু গঙ্গাটা দর্শন করে দিলাম, তোমরা দেখে নিলে। আর এই যে আমি এখন বকবক করছি, পাশে কয়েকজন লোক আমার দিকে হাঁ করে তাকিয়েছে, ভাবছি ফোনের ভিতরে আমি কার সাথে কথা বলছি। তো ঠিক আছে চলো, আবার পরে কথা বলছি। তো গঙ্গার পাড়ে গিয়ে বসিনি, কারণ সব জায়গায় ভেজা, বৃষ্টি হয়েছে। তো ওই জন্য এখন যাচ্ছি। তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে গঙ্গায় আসলে এই টক আলুর দম খাই আমি। তো চলো তোমাদেরকে দেখাই যে কোথায় এটা পড়ে। এটা হচ্ছে মনসবতলা ঘাট। ঘাট থেকে এগিয়েই এই যে সোজা রাস্তাটা দিয়ে যাবে, তো তোমাদের একটা পোস্টার দেখা যাবে। আর দেখো না, রাস্তায় প্রচণ্ড প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছে, না কোনো কথা বলতে পারছি না কিছু, ওই জন্য ভয়েস ওভার পরে দিতে হচ্ছে। আর এদিকে আমি বলছি যে আলুর দমের যে পোস্টারটা আছে ওটা তো আলোতে ঠিকঠাক দেখাই যাবে না, চলো তাও তোমাদেরকে দেখাই। একদম দেখতে পারবে সোজাসুজি রাস্তাতে পড়েছে, এই দেখো ওরকমভাবে ঠিক আসছে না, দাঁড়াও, এই দেখো টক আলুর দম আদি। তো এটা অনেক পুরনো, চলো খেয়ে নিই। এই যে ওর আর আমার দুজনে। তো ওখান থেকে আমি চলে এসেছি ফাইনালি। তো একদম খাওয়ার পরে আমি আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়িতে চলে এসেছি, অনেকটা রাতও হয়ে গেছে। তো চলো আজকে ফাইনালি এখানেই ব্লগটা শেষ হচ্ছে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।